সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, গর্ভবতী মায়ের জন্য গর্ভাবস্থায় কোনো খাবার গ্রহণ করা অথবা না করা, বিশেষ কোনোভাবে চলা অথবা না চলার ব্যাপারে কোরআন এবং হাদিসে কোনো দিক নির্দেশনা আছে কিনা আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদের সমাজে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু খাবারকে, বিশেষ কিছু চাল চলনকে নিষিদ্ধ এবং ক্ষতিকর মনে করা হয়ে থাকে। তোর মধ্যে থেকে সবচেয়ে প্রসিদ্ধ হলো চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা যেন কোনো অবস্থাতেই বাসা বাড়ি থেকে, ঘর থেকে বের না হন। অনেকে মনে করেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের জন্য কোনো কিছু কাটাকাটি করা, কোনো কিছু কুটা, এটা উচিত নয়। যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে। অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় যদি কেউ যমজ কলা খান তাহলে তার সন্তান যমজ হবে। অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য ডিম খাওয়া উচিত নয়, তাহলে সন্তানের চোখ কুসুমের মতো হলদে বর্ণ হবে। ডাব খাওয়া উচিত নয়, তাহলে ঘোলাটে হবে। অমুকটা খাওয়া উচিত নয়, তাহলে তমুকটা হবে। এরকম আরও নানা রকমের ধারণা রয়েছে। অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য কোনো মুরগি, কোনো হাঁস এ জাতীয় কোনো কিছু জবে করা উচিত নয়। যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে। অনেকে মনে করেন যে গর্ভবতী মায়েরা প্লেট ইত্যাদি চেটে খেলে, মুছে খেলে ভালো করে, তাহলে সেক্ষেত্রে তাদের কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে মনে করেন যে কোনো বাসায়, কোনো বাড়িতে, কোনো ঘরে যদি কোনো গর্ভবতী মা থাকেন তাহলে রাতের বেলায় সেখানে বাহির থেকে মাছ আনা উচিত নয়। যদি আনতে হয় তাহলে আগুন ইত্যাদিতে ছ্যাঁক দিয়ে প্রবেশ করাতে হয়। আর এরকম নানা রকমের ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। প্রিয় দর্শক, এই ধারণাগুলো সম্পূর্ণরূপে ভ্রান্ত, ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকে আমাদের মধ্যে জন্ম নিয়েছে। এর মধ্যে কিছু কিছু ধারণা রয়েছে যেগুলো চরম আপত্তিকর এবং একই সঙ্গে হাস্যকর। যেমন যমজ কলা খেলে গর্ভবতী মায়ের যমজ সন্তান হতে পারে। এই ধারণাটি শুধু ভ্রান্তই নয়, একই সঙ্গে এটি হাস্যকর এবং আপত্তিকর। একজন মায়ের জন্য বা যে কোনো বাবার জন্য একটি গর্ভ থেকে যদি একাধিক সন্তান জন্ম হয়, সেটা তাদের জন্য খুশির বিষয়, আনন্দের বিষয়। এটা কখনো তাদের জন্য ক্ষতির, এটা তাদের জন্য নিষিদ্ধ কোনো বিষয় হতে পারে না। বিধায় এটিকে নিষিদ্ধ মনে করা বা যমজ কলা গর্ভবতী মায়ের জন্য খাওয়াকে খারাপ মনে করা, এটি মূর্খতা প্রসূত একটি বিশ্বাস। সেই সাথে যে কোনো মুসলিমের জন্য, যে কোনো মানুষের জন্য খাবারের পাত্র, প্লেট, এটাকে ভালো করে মুছে চেটে খাওয়া উচিত। এটাকে অপচয় করা উচিত নয়, কোনো খাবার নষ্ট করা উচিত নয়, বরং ভালো করে মুছে এবং পরিষ্কার করে খাওয়াটাই হলো সুন্নাহ। আর এই সুন্নাহটি নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। গর্ভবতী এবং সাধারণ অবস্থায় যে কোনো মানুষের জন্য এটি প্রযোজ্য। সুতরাং প্লেট পরিষ্কার করে খাওয়া বা মুছে খাওয়া, চেটে খাওয়া, এটাকে খারাপ মনে করা, এটাকে অপয়া মনে করা, নিষিদ্ধ মনে করা, সেটি মূর্খতা এবং সুন্নাহ বিরোধী একটি বিশ্বাস। আর প্লেট মুছে খেলে গর্ভবতী মা কন্যা সন্তান জন্ম দিবেন, সেটি প্রথমত ভ্রান্ত কথা। দ্বিতীয়ত, কন্যা সন্তান জন্ম দেওয়া এটা তো ভালো বিষয়। কোরআন এবং হাদিসের কোথাও পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য বিশেষ কোনো ফজিলতের কথা আমরা জানি না, কিন্তু কন্যা সন্তান জন্ম দিলে সেক্ষেত্রে মা বাবার জন্য সেটি আখিরাতে নাজাতের মাধ্যম হবে, জান্নাতে যাওয়ার উপায় হবে, এরকম বিভিন্ন হাদিসের কথা আমরা জানতে পারি। সুতরাং এই সমস্ত ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদের সমাজ থেকে দূর করার চেষ্টা আমাদের করতে হবে। প্রিয় দর্শক, মনে রাখা উচিত একজন মুসলিমের কি করা উচিত, কি করা উচিত নয়, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, কোন জিনিসটা তার জন্য কল্যাণকর আর কোনটা ক্ষতিকর, এটি জানার দুটি উপায় রয়েছে। তার প্রথমটি হলো ওয়াহি তথা কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যদি আমাদের জন্য কোনো কিছুকে কল্যাণকর বলা হয় বা অকল্যাণকর বলে আমাদের জন্য জানানো হয়, তাহলে সেটিকে অবশ্যই আমাদের মেনে চলা উচিত। আর দ্বিতীয় উপায় হলো আমাদের জানার অভিজ্ঞতা এবং সায়েন্স। অভিজ্ঞতার মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে যদি আমরা জানতে পারি যে কোনো বস্তুর মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ তাআলা অথবা অকল্যাণ নিহিত রেখেছেন, তাহলে সেটাকে অবশ্যই আমরা আমল নেব এবং মেনে চলব। যে বিষয়গুলো বলা হলো, এগুলোর মাধ্যমে গর্ভবতী মায়ের অথবা গর্ভস্থ সন্তানের কোনো প্রকার ক্ষতি হতে পারে এরকম কোনো ধারণা কোন হাদিস থেকে আমাদেরকে দেওয়া হয়নি। আর অভিজ্ঞতা তথা সায়েন্স থেকে এরকম কোনো ধারণা আমরা পাইনি, যার কারণে এগুলো সম্পূর্ণরূপে কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদের সমাজে জন্ম নিয়েছে। এই ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদেরকে দূর করার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আমাদের সমাজে যত রকমের ভুল ফতোয়া, কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস, এর বেশিরভাগ চাপানো হয় মেয়েদের উপরে। তাদের উপরে যত রকমের মিথ্যা, বানোয়াট ফতোয়া এবং মাসআলার প্রয়োগ হয়, পুরুষদের উপরে তত বেশি মিথ্যা, বানোয়াট অথবা মনগড়া ফতোয়ার প্রয়োগ হতে আমরা দেখি না। অতএব এই সমস্ত কুসংস্কারগুলো দূর করার জন্য নারী পুরুষ সকলকে আমাদের একযোগে কাজ করে যেতে হবে। গর্ভাবস্থায় একজন মায়ের জন্য কোন জিনিসটি তার স্বাস্থ্যের জন্য কল্যাণকর, সেটি ডাক্তারগণ আমাদেরকে জানাবেন। বিজ্ঞানের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানতে পারবো, সেটাকে অবশ্যই আমরা আমল করে চলব।
আনারস বা বিশেষ কোনো খাবারের ক্ষেত্রে কোনো কোনো সময় ডাক্তারগণ নিষেধ করেন গর্ভবতী মায়েদেরকে, সেটা তাদের গর্ভের জন্য ক্ষতিকর অথবা অ্যাসিডিটি বেশি হয়, এরকম অনেক খাবার অনেক সময় ডাক্তারগণ নিষেধ করেন গর্ভবতী মায়েদের জন্য, সেগুলো ভিন্ন বিষয়। যে বিষয়গুলো আমরা উল্লেখ করলাম এগুলোর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই এবং কোরআন হাদিসেরও কোনো নির্দেশনা বিষয়ে নেই, যার কারণে এগুলো সম্পূর্ণরূপে ভুল বিশ্বাস। গর্ভাবস্থায় একজন মা বিশেষ কোনো আমল করণীয় আছে কিনা এই বিষয়ে আমরা এক ভিডিওতে বলেছি। কোরআন হাদিস থেকে গর্ভবতী মায়ের জন্য বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না, তবে অবশ্যই এটি তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়, কঠিন একটি সময়ের তিনি অপেক্ষা করেন, যার কারণে অন্য যে কোনো সময়ের চাইতে এই সময়গুলোতে গুনাহ থেকে, পাপের কাছ থেকে বেশি বেশি বেঁচে থাকার চেষ্টা করা উচিত। তার উচিত গান বাজনা থেকে এবং হারাম ফিল্ম দেখা থেকে এবং যে কোনো ধরনের গুনাহ থেকে বেশি থেকে বেশি বেঁচে থাকার চেষ্টা করা, যাতে করে আল্লাহর বলেন অনুগ্রহ তিনি বেশি থেকে বেশি অর্জন করতে পারেন। এবং সাধারণ নেক আমলগুলো করা উচিত, জিকির আজকার করা উচিত, আল্লাহর স্মরণ করা উচিত, গর্ভস্থ সন্তান যেন নেক হওয়ার জন্য দোয়া করা উচিত এবং আল্লাহ যেন তার কঠিন মুহূর্তটা সহজ করে দেন সেজন্য দোয়া করা উচিত এবং নেক আমল করা উচিত। আল্লাহর বলেন আমাদের সকলকে সব ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো সুন্নাহকে অক্ষরে অক্ষরে যথাযথ উপায় পালন করার তৌফিক দান করুন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে ঘিরে আমাদের সমাজে নানান কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং ভুল ধারণা বিরাজমান আছে। যেমন অনেকেই মনে করেন যে গর্ভবতী মায়েদের জন্য সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু কাটাকাটি করা উচিত নয়, তরকারি, মাছ কিংবা মাংস, ফলমূল ইত্যাদি কাটা উচিত নয়। এগুলো যদি কাটেন তাহলে সেক্ষেত্রে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়। এ ধারণা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটি ধারণা, ভুল বিশ্বাস। কোরআন হাদিসের কোথাও এরকমটি বলা হয়নি এবং সুস্থ বিবেক বুদ্ধিও এরকম কোনো বিশ্বাসকে সমর্থন করতে পারে না। একজন ইমানদার কখনো কুসংস্কারাচ্ছন্ন হতে পারেন না, অতএব এই বিশ্বাসটি আমাদের সংশোধন করতে হবে। সূর্যগ্রহণের সময় অন্য স্বাভাবিক যে কোনো কাজ আমরা করতে পারি, কাটাকাটি ইত্যাদি এগুলো করতে পারি, মা বোনরাও করতে পারেন, গর্ভবতী মায়েরাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সূর্য কিংবা চন্দ্রগ্রহণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক নির্দেশনা হলো সূর্য এবং চন্দ্রগ্রহণের সালাতের আয়োজন করতে হবে মসজিদে, সেই সালাতে আমরা শামিল হব, আদায় করব। আর এছাড়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা বুখারী মুসলিম হাদিসে আমরা পাই তা হলো এই সময় দান করা, সাদকা করার কথা বলা হয়েছে, দোয়া করার কথা বলা হয়েছে, তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলতে থাকা বা আল্লাহু আকবার ধ্বনি দেওয়া, আল্লাহু আকবার বলে ওঠা, এই নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে আল্লাহু আকবার দিবেন মায়েরা, তা সাদকা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এছাড়া অমুকটা করা যাবে না, তমুকটা করা যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। মূলত জাহেলি যুগের মানুষরা মনে করত যে বড় কোনো ব্যক্তি, মহান কোনো ব্যক্তি, উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মৃত্যু কিংবা বড় কোনো অঘটন ঘটলে তার প্রেক্ষিতে সূর্য কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকে সংশোধন করেছিলেন। ইসলাম এসেছে মানুষের ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকে সংশোধন করে বিশুদ্ধ বিশ্বাস যেন মানুষ ধারণ করতে পারে সেজন্য। অতএব আমরা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে ঘিরে নিজেদের বানানো বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এগুলোকে ধারণ করা থেকে আমরা বেঁচে থাকবো এবং করণীয় কাজগুলো শুধুমাত্র করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। গর্ভাবস্থায় বিশেষ কোনো আমল আছে কিনা, থাকলে সেগুলো কি কি? গর্ভাবস্থায় মায়েদের জন্য পালন করবার জন্য পার্টিকুলার কোনো আমলের কথা কোরআন বা হাদিস থেকে আমরা জানি না, যে আলাদা করে গর্ভবতীদের জন্য এরকম দোয়া শেখানো হয়েছে, নামাজ শেখানো হয়েছে, এমন কোনো কিছু আমাদের জানা নাই। তবে এটা অত্যন্ত কঠিন একটা সিচুয়েশন মা বোনদের জীবনে। এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে তো কষ্টকর, দ্বিতীয়ত সামনে একটা বড় ধরনের কষ্ট তার জন্য অপেক্ষা করে। বিশেষ করে গর্ভখালাসের যে সময়টা, যে সময়কে আল্লাহ তাআলা বলেছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, মায়েরা সন্তানদেরকে গর্ভে ধারণ করেন অত্যন্ত কষ্ট করে, আবার সন্তান প্রসব করেন অত্যন্ত কষ্ট করে। তাহলে এক কষ্টে তিনি আছেন, আরেকটা কষ্টের জন্য তিনি অপেক্ষা করছেন। এমতো পরিস্থিতিতে আল্লাহর কাছে সে কষ্ট দূরের, সে কঠিন পরিস্থিতিটা সহজ হওয়ার জন্য তিনি দোয়া করবেন। এটা খুবই স্বাভাবিক বিষয়। বিধায় একজন গর্ভবতী নারী তার গর্ভের এবং প্রসবের এবং অনাগত সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সহজ করেন। দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, এই বিষয়গুলো মানুষের কঠিন পরিস্থিতিকে সহজ করে দেয়। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম সম্পর্কে তিরমিজির একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজ্জু বিয়াজাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটা বেশি বেশি বলতে থাকো। এর মাধ্যমে মানুষের কষ্ট দূর হয়, পেরেশানি দূর হয়, কঠিন বিষয় সহজ হয়ে যায়। আর দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে পেশ করার পর আল্লাহ তাআলা তার কষ্ট দূর করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ঈমানদারদেরকে এইভাবে আমি কষ্ট দূর করব। এইজন্য একজন গর্ভবতী মা তিনি আল্লাহর কাছে দোয়া ইউনুস পড়তে পারেন, দুরূদ পড়তে পারেন, ইস্তিগফার করতে পারেন, ইয়াজাল জালাল ইকরাম পড়তে পারেন, সাধারণভাবে দোয়া করতে পারেন যেন আল্লাহ তাআলা
তার কঠিন বিষয়টাকে সহজ করে দেন এবং অনাগত সন্তান যেন নেক হন। ঘরে ঘরে এখন মা বাবাদের অভিযোগ, এমন বাবা মা পাওয়া খুব কঠিন হয়ে যায় যে বাবা মা এই অভিযোগ করেন না যে আমার সন্তান কেমন যেন, এত চেষ্টা করি কিন্তু সে দিনমুখী না, এত চেষ্টা করি কিন্তু সে অনুগত না, আমরা চেষ্টা করি ভালো রাখার কিন্তু সে যেন উল্টা পথে হাঁটছে। কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই নেক সন্তান, স্বপ্নের এবং জোড়ানো মতো সন্তান এখন হচ্ছে না, খুব কম। দিনদার ফ্যামিলি, প্র্যাকটিসিং ফ্যামিলিগুলো এগুলোর জন্য সাফার করছে, বাকিদের কথা তো অনেক পরের কথা। এই জন্য সন্তান দুনিয়াতে আসার আগে থেকে মা বাবা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা, কায়মন বাক্যে চাওয়া, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বেশি বেশি নিবেদন করা, আর যে আমলগুলোর কথা বললাম এগুলো করা, এগুলোর মাধ্যমে সন্তানের ভালো চাওয়া উচিত। দুর্ভাগ্যজনক বাস্তবতা, এখন পৃথিবীতে এমন এক সময় আমরা বসবাস করছি যে সময়টা মানুষ কঠিন সময়ের মধ্যে আছে, আবার আরেকটা কঠিন সময়ের জন্য অপেক্ষা করছে, যেখানে আল্লাহর দিকে সে ঝুঁকবে, সেখানে বিজাতীয় কালচার দ্বারা প্রভাবিত হয়ে এখন এই গর্ভবতী মায়েরা তাদের শরীরের বিভিন্ন অংশ, তাদের গর্ভ, সেটাকে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, সেটাকে নিয়ে নানান আয়োজন করছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা, আমাদের স্পিরিচুয়ালিটি এভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অত্যন্ত গর্হিত যে সমস্ত কৃষ্টি কালচার আছে সেগুলো আমাদের সমাজে প্রবেশ করে দেওয়া হচ্ছে। যা পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াতে গোগ্রাসে গিলছি, একটি বার নিজের বিবেককে জিজ্ঞাসা করার ফুরসতটুকু পাচ্ছি না যেটা কতটা যৌক্তিক কাজ, কতটা ভালো কাজ, অনেক নির্লজ্জের মতো কাজ, আমরা সেটাকে ওয়েলকাম করছি। বিশেষ করে এই গর্ভাবস্থা মায়েদের এটাকে নিজের গর্ভের অবস্থাকে প্রকাশ করা, ছবি তুলে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এবং এটাকে ঘিরে বিভিন্ন আয়োজন করা, এই বিষয়গুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা যা করছি তার ফসল আমরা কড়ায় গন্ডায় বুঝে পাচ্ছি। ঘরে ঘরে এখন সন্তানদের বিপদগামিতা, তাদের পথহারা হওয়া, আমাদের এই অঞ্চলে মানুষের, বিশেষ করে মুসলমানদের সন্তানদের যে ভালো গুণগুলো ছিল সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের বাবা মার জন্য যতটা ভালো, আমাদের সন্তানরা আমাদের জন্য ততটা ভালো নয়। অথচ আমাদের বাবা মারা আমাদেরকে এত সুখ শান্তির উপকরণ দিতে পারেন নাই, আমরা আমাদের সন্তানদেরকে যতটা দিতে পেরেছি। তাহলে গ্যাপের জায়গাটা কি, খুবই পরিষ্কার। তো এই জায়গাগুলোকে আমাদের মাথায় রাখা দরকার এবং আল্লাহ তাআলার কাছে খুব বেশি রুজু হওয়া দরকার। ফরজ গোসলের সুন্নাহ সম্মত সঠিক নিয়ম কি? কারণ গোসল ফরজ হলে শরীরে বা কাপড়ে কোথাও নাপাক লেগে থাকলে সেই অংশটাকে আগে ধুয়ে ফেলা, ভালো করে ধুয়ে নাপাকটা দূর করে ফেলা। লুঙ্গিতে কাপড়ে কোথাও থাকলে যে জায়গা লেগেছে সে জায়গাটাকে ভালো করে ধুয়ে ওই জায়গাটাকে আলাদা করে আগে আলতো করে ধুয়ে ফেলা, কাপড়ে লাগলে কাপড়কে। এরপরে দ্বিতীয় যে কাজ হবে সেটি হলো উত্তম রূপে অজু করা। এখন নাপাক যেটা ধুইতে বলা হলো, এটা যদি কারোর কাছে চিহ্নিত না থাকে তাহলে সেক্ষেত্রে পেরেশানের কোনো কারণ নেই। যদি চিহ্নিত থাকে, চেনা যায় কোন জায়গা নাপাক, তাহলে সে জায়গাটা ধুয়ে ফেলা। আর যদি হারিয়ে যায়, মিশে যায় অন্য সাধারণ জায়গার সাথে, কাপড়ের সাথে, তাহলে তো কিছু করার নেই। এক্ষেত্রে দ্বিতীয় কাজ হবে হলো অজু করা, উত্তম রূপে অজু করা। অজুর ক্ষেত্রে 2 হাতের কবজি 3 বার ধুয়ে 3 বার কুলি করে নাকে পানি দিয়ে, কুলিতে গড়গড়া করে কুলি করা, এটা ফরজ গোসলের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা। তুমি যখন গোসল করবে ফরজ গোসল, তখন তুমি ভালো করে গড়গড়া করে কুলি করবে, নাকে পানি দেওয়াটা ভালো করে নাকে পানি দিতে হবে। কিন্তু যদি রোজাদার হয় তাহলে খুব বেশি গড়গড়া করে কুলি করতে গেলে পানি ভেতরে যেতে পারে, সেজন্য রোজাদারের জন্য এটা নাই। বাকি সাধারণ অবস্থাতে আমরা যে ওযু করব ফরজ গোসলের শুরুতে, সেটার শুরুতে আমরা ভালো করে গড়গড়া করে কুলি করে নাকে পানি দিয়ে, এরপর 3 বার মুখ ধৌত করে 3 বার কোণ পর্যন্ত হাত ধুয়ে মাথা মাসা করে, তারপর মাথা এবং কাঁধে পুরো শরীরে পানি দিয়ে ধৌত করে, শেষে বের হয়ে আসার সময় 2 পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটা ধোয়া বাকি আছে, এটা ধুয়ে টেপে হোক পুকুরে হোক দিয়ে তারপর আমরা বের হয়ে চলে আসবো। তাতে ওযু এবং গোসল একসাথে হয়ে যাবে। এভাবে সুন্নাহ সম্মত ফরজ গোসল বা সুন্নাহ সম্মত গোসল আদায় করলে গোসলের সাথে ওযু অটোমেটিক হয়ে যাবে, আলাদা ওযু আর করার প্রয়োজন নাই। হ্যাঁ, গোসল করতে করতে যদি আবার কেউ পেশাব আসে, কারোর পেশাব বেগ হয়, পেশাব করেন অথবা বায়ু ত্যাগ করেন, ওযু ভঙ্গের কোনো কারণ দেখা যায়, তাহলে তাকে আবার শুরু থেকে ওযু করতে হবে। আর যদি সেরকম কিছু দেখা না যায় তাহলে এটাই তার ফরজ গোসলের জন্য যথেষ্ট হবে। একই সাথে গোসলের সুন্নাহ, ফরজ গোসলের সুন্নাহটা আদায় হবে, অর্থাৎ শুধু গোসলের ফরজ আদায়ই হবে না, পাশাপাশি সুন্নাহ সম্মত গোসল হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে শরীরের কোনো জায়গায় যেন শুকনা না থাকে, প্রতিটা পশমের গোড়া পর্যন্ত যেন পানি যায়, সেটা সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা, থাকলে কি আল্লাহ তাআলার কাছে যে বিষয়ে আপনি ভালো কিছু আশা করেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া কবুলের জায়গাগুলো জুমার দিন আসরের পর, ভোর রাত তাহাজ্জুদের সময়, 5 ওয়াক্ত নামাজের পর, বৃষ্টির সময়, এই সময়গুলো দোয়া কবুল হয়। দোয়া কবুল আরো বেশ কিছু সময় আছে, উপলক্ষ আছে, এগুলোতে আল্লাহর কাছে দোয়া করবেন। আর
আল্লাহর কাছে যখন নিজের মনের ভালো চাওয়াকে পূরণ করার জন্য কমন কিছু দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহ, আপনার কাছে যত ভালো আছে, নগদ ভালো, দূরবর্তী ভালো, দুনিয়ার ভালো, আখেরাতের ভালো, সব রকমের ভালো আপনার কাছে চাই। এই যে সব রকমের ভালো একসাথে চেয়ে ফেললেন। ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহ, আপনার কাছে মন্দ থেকে পানা চাই, দুনিয়ার মন্দ, আখেরাতের মন্দ, নগদ মন্দ, দেরির মন্দ, সবগুলো থেকে পানা চাই। তো এইভাবে আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া আছে যে দোয়াগুলোর মাধ্যমে আমাদের সমস্ত যাবতীয় কল্যাণ আল্লাহর কাছে আমরা চেয়ে নিতে পারি।